দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তো নিমন্ত্রণ আমরা পেয়েছি, মেঘের নিমন্ত্রণ পেয়েছি, তো তার টানেই বেরিয়ে পড়েছি আরেকটা দারুণ দিন কাটাতে আপনাদের সবার সাথে। এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বরের দিকে যে বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে গেছে, আমরা সেটার ওপর আছি। ওখান থেকে আমরা বোম্বে রোড ধরব। আমরা এখন বালি ব্রিজে উঠে গেছি। ডান দিকে আমাদের দক্ষিণেশ্বর চলে গেল, আর ওই যে হুগলি নদী দেখা যাচ্ছে। আমরা এখন বম্বে রোডের ওপরে আছি, আর বাঁ দিকে যেই রাস্তাটা ঢুকে গেল সেটা হচ্ছে কোলাঘাট সোনার বাংলা যাওয়ার জন্য। পাওয়ার কোনটা? আমরা এখন দেবরা টোল প্লাজায় আছি। আমরা প্রথমে একটা টোল প্লাজা ক্রস করেছি, সেটা হলো ধুলাগড়, আর এটা আমাদের সেকেন্ড টোল পড়েছে। রামপুরা। আমরা এখন জলেশ্বর টোল প্লাজা ক্রস করলাম। এটা ক্রস করা মানেই হচ্ছে আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। আজকে আমাদের ঠিকানা হলো দুবলাগাড়ি, আমরা দুবলাগাড়ির দিকেই এগোচ্ছি। এই জায়গাটা একটু দেখে রাখবেন, এটা সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা টুয়ার্ডস ভুবনেশ্বর ওইদিকে চলে যাচ্ছে, আর পিছনে যে রাস্তা সেটা হচ্ছে কলকাতা থেকে আসছে। দুবলাগাড়ি যাওয়ার জন্য সামনে গিয়ে ইউটার্ন নিয়ে অপোজিটের রাস্তা, অর্থাৎ কলকাতার দিকে মুখ করে গিয়ে বাঁদিকে নামার রাস্তা আছে, সেটা দিয়ে আমি সেটাই করছি। বাঁদিকে যাওয়ার যেহেতু আমি কোনো রাস্তা পাইনি, বা ব্রিজে ওঠার আগে থেকে হয়তো বাঁদিক নিতে হতো, আমি মিস করেছি। তো এই দুবলাগাড়ি ঠিক ঢোকার 1 কিলোমিটার আগে, যেটা গুগল ম্যাপে যদি দেখে আসেন, গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে 1 কিলোমিটার আগে থেকে একটু ট্র্যাক করলে ভালো হয়, যে আপনাকে যেতে হবে বাঁ দিকে, আপনার লেফট সাইডে। কিন্তু লেফটে কাটিং বা কোনো ব্রিজে না উঠে, যদি ব্রিজে না উঠে তার তলা দিয়ে যান তো ভালো হয়, আর যদি কাটিং না পান তাহলে ইউটার্ন নিয়ে আপনাকে কলকাতামুখী ওই রাস্তাটায় গিয়ে সেখানে কাটিং দিয়ে নামতে হবে। এই দিক দিয়ে ছিল মনে হচ্ছে, এটা সামহাউ মিস করেছিলাম। এই যে এটা মিস করে গেছিলাম। হ্যাঁ, আরো ইজি ছিল। হ্যাঁ, ঠিক 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 ঠিক। ওই যে একটু বাঁদিকে আরোটা যে একটু শিফট ছিল না, ওইটা তখন মিস করেছি। বালাসোর স্টেশন থেকে আমাদের এই রিসর্টটা কিন্তু খুব ওয়েল কানেক্টেড। এখানে যে কোনো গাড়ি ভাড়া করে অথবা অটো করে কিন্তু আপনারা এই রিসর্টে পৌঁছে যেতে পারেন, বা ওনাদেরকে বলে দিলে ওরাও গাড়ি পাঠিয়ে দিতে পারে। দুবলাগাড়ি পৌঁছাতে যাচ্ছি, আর মিনিট 15 পর আমাদের দুবলাগাড়ির যে ক্যাম্প সেখানে পৌঁছে যাব। আমরা মোটামুটি 5 ঘন্টা আগে স্টার্ট করেছিলাম। রাস্তা এত ভালো, এক্সস্টন অতটা মোটেই ফিল হচ্ছে না। লাস্টের হাফ অ্যান আওয়ার রাস্তাটা খারাপ আছে। আমাদের আজকের রিসর্টে যাওয়ার জন্যে এই একটা মোড় পড়বে, যেখানে একটা বড় হনুমানজির মূর্তি আছে, সেখান থেকে আমরা এই বাঁদিকে রাস্তাটা ধরলাম। রাস্তাটা আর
একটু এগুলোই দেখতে পারবো, একটা আইসিআইসিআই ব্যাংক রয়েছে, এটাও একটা ল্যান্ডমার্ক। দুবলাগাড়ি ব্রাঞ্চ, আমরা এটা বললেই হবে, আইসিআইসিআই ব্যাংক দুবলাগাড়ি ব্রাঞ্চ। এটা হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। হ্যাঁ, ইয়েস। আপনারা নামটাও দেখতে পাচ্ছেন, বাবলস অফ লাক্সারি দুবলাগাড়ি। তো আজকে আমরা এখানেই আমাদের স্টে আছে। আমরা প্রায় 4:45 এসে পৌঁছেছি। আমাদের অ্যাকচুয়ালি বেরোতেই অনেকটা লেট হয়েছে, কিছু কাজ ছিল বলে, তো ওইগুলো করে আমরা এখানে রওনা দিয়েছিলাম। আমাদের সারাটা রাস্তা বৃষ্টি সঙ্গী হিসেবেই ছিল, আর এখানেও বেশ মেঘলা, ভেজা ভেজা রয়েছে চারিদিকটা। বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু রিসর্টটা। এখানে অনেকগুলো সুইচ স্ট্যান্ড দেখতে পাচ্ছি, দুই ধারেই আছে। কিছু শুরুতেই কটেজ ছিল, আর সামনে ঝাউবনটা খুব ভালো লাগছে দেখতে। গাড়ি পার্কিং এরও বেশ ভালো ব্যবস্থা আছে, ওইখানে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমাদের গাড়িটা ওইখানেই পার্ক করে আমরা এগিয়ে যাচ্ছি। ডাইনিং স্পেস থেকে বেরিয়ে এই ঝাউবনের দিকটা একটা খোলা জায়গা রয়েছে। এই ডান দিকে ওদের সমস্ত ডোম টেন্টগুলো রয়েছে। এখন আলোটা জ্বালাইনি বলে অতটা বোঝা যাচ্ছে না, একটু পরে আবার আপনাদের দেখিয়ে দেবো। চেক ইন ফর্মালিটিসগুলো করার আগে আমরা ওনাদেরকে বলে দিলাম যে লাঞ্চটা আমাদের দিয়ে দিতে। লাঞ্চ বলবো না কি বলবো জানি না, কারণ বিকেল 5টার সময় আমরা খাবো, তো সেগুলো আমরা খাওয়ার পরে যা যা ফর্মালিটিস হয় সেগুলো কমপ্লিট করব। সন্ধ্যের মুখটায় চারিদিকে আলোগুলো জ্বালিয়ে দেওয়াতে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়াটা, এখানেই সবাই খাওয়া দাওয়াটা করে। আমাদের লাঞ্চে আছে ভাত, একটা ডাল, একটা সবজি আছে, পমফ্রেট মাছ, আলু ভাজা, পেঁয়াজ, শসা, পাঁপড় আর চাটনি। আর এগুলো সবই কিন্তু প্যাকেজে ইনক্লুড আছে। পমফ্রেটের সাইজটা বেশ ভালো, কিন্তু আমরা যেহেতু অসময়ে খেয়েছি সেই কারণে আমাদের খাবারগুলো একটু অ্যাভারেজ লেগেছে। তবে অবশ্যই বলতে হবে ওনারা কিন্তু আমাদের খাবারটা গরম করেই সার্ভ করেছিলেন। সামনেই যেহেতু 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি, সে কারণে রিসর্টটা খুব সুন্দর সাজিয়েছে। চারিদিকে আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর যেহেতু দুবলাগাড়ি হঠাৎ করে প্ল্যান করা, তো সেই কারণে আমরা রুম পাইনি। আমরা কিন্তু এই টেন্টেই আমাদের আজকে ঠাঁই হবে। তো এরকম ডোম টেন্টে প্রথমবার আমাদের থাকা,
টেন্টটা কিন্তু বেশ ছোট, 2টো বালিশ, 2টো কম্বল, একটা ছোট ফ্যান দেখতে পাচ্ছি, আর আপনার একটা চার্জিং পয়েন্টও রয়েছে। একদম বেসিক অ্যামিনিটিসগুলো রয়েছে এখানে। আর টেন্টের ঠিক বাইরে 2টো চেয়ার আর একটা টেবিল দেওয়া রয়েছে। আর টয়লেটটা কিন্তু কমন। আমরা একদম লাস্ট মোমেন্টে ডিসিশন নেওয়ার জন্য আমাদেরকে এইভাবেই থাকার প্ল্যানিং করতে হলো। বিকেলে স্ন্যাক্স এসে গেছে। আজকে ছিল আমুদি মাছ ভাজা। এখন আমরা এখানকার যিনি ম্যানেজার আছেন মিস্টার রাজীব বাবু, ওনার সাথে কথা বলবো, আর এই পুরো প্রপার্টিটার ব্যাপারে উনি একটু আমাদের সাথে ডিটেলসে কথা বলবেন। হ্যাঁ, নমস্কার রাজীব বাবু। নমস্কার, আমি বাবুল স্যার লাক্সারি ম্যানেজার। বলুন স্যার, আপনাকে সহযোগিতা করতে পারি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি না, আমি এখানে তো এই বাবুল স্যার লাক্সারিতে যথেষ্ট লোক আসেন, তো তার সত্ত্বেও আমার একটু জানার ছিল যে এখানে অ্যাকচুয়ালি কটা রুম, ডোম টেন্ট আর টেন্ট আছে? আমাদের বাবুল স্যার লাক্সারিতে রাজস্থানি কটেজ আছে 16 পিস, আর সুইস কটেজ আছে সুইসটা আছে 16টা, কটেজ আছে 8টা। আমাদের 100 থেকে 150 জনের ক্যাপাসিটি আছে। ওকে ওকে ওকে। আর আমাদের ওই সুইস স্ট্যান্ডগুলো 2 রকমের প্যাকেজ হয়, লজিং অ্যান্ড ফুডিং করে। একটা হচ্ছে 2200, আর প্রিমিয়াম প্যাকেজে হচ্ছে গিয়ে 2500। আচ্ছা, প্রিমিয়াম আর এর মধ্যে ডিফারেন্সটা কেন হয়? প্রিমিয়াম আর নর্মালের ডিফারেন্স হচ্ছে, আমাদের নর্মাল প্যাকেজে খাবার হচ্ছে ভাত, ডাল, সবজি, একটা মাছের ভেটকি বা পমপ্লেটের তরকারি, চাটনি, পাঁপড়। আর যদি প্রিমিয়াম, ওগুলো সবই ঠিক থাকবে। আর যদি প্রিমিয়াম প্যাকেজ নেন, চিংড়ি মালাইকারি অ্যাড হবে। আমাদের এখানে আপনি এক্সট্রা অর্ডার দিতে পারেন, গ্রাম মশলা পাবেন, প্রন মশলা পাবেন, চিকেন ভাজা পাবেন, চিকেন পকোড়া পাবেন, জংলি চিকেন পাবেন, চিকেন ফ্রাই পাবেন। আচ্ছা, অনেক অপশান আছে। হ্যাঁ, অনেক অপশান আছে, এগুলো আলাদা। গ্রাম মশলা বললাম, গ্রাম মশলা পাওয়া যাবে, বারবিকিউ হবে, বনফায়ার হতে পারে। ওকে ওকে, সেগুলোর চার্জ যেরকম আলাদা আলাদা করে চার্জ হবে। ঠিক ঠিক। ড্রাই চিলি চিকেন পাবেন। ওকে। আর ওদিকে যেটা তাহলে বললেন যে, আর ডোম টেন্টগুলোর কি প্রাইস? ডোম টেন্টগুলো আমাদের প্রিমিয়াম আর নর্মাল হচ্ছে, প্রিমিয়াম হচ্ছে গিয়ে 1200 টাকা, আর প্রিমিয়াম হচ্ছে 1600 টাকা, আর নর্মাল হচ্ছে 1300 টাকা। আর ওই যে রাজস্থানী যে কটেজগুলো আছে, ওইগুলো হচ্ছে 2200। আচ্ছা, নর্মালে হচ্ছে 2000, প্রিমিয়ামে হচ্ছে 2200। ওকে। আর এখানে মোটামুটি আপনাদের আসার জন্য গাড়িতে যারা আসছেন তারা তো আসছেন। আমাদের বালেশ্বর স্টেশন আর হলদিবাড়ি স্টেশন হচ্ছে মেন। বালেশ্বর স্টেশনের সব এক্সপ্রেস, সব লোকাল দাঁড়াবে, হলদিবাড়িতে খালি লোকাল দাঁড়াবে। আমাদের এখান থেকে যদি বুক করেন গাড়ি, আমরা বুক করে দিব। আপনারা যদি স্টেশনে নেমে কোনো গাড়ি বলেন যে দুবলাগুড়ি সি বিচ যাবো, বাবুল স্যার লাক্সারিতে, যে কোনো অটো নিয়ে আসবে, যে কোনো 4 চাকা নিয়ে আসবে। ওকে ওকে ওকে। চার্জেস ওই যদি আপনি বালেশ্বর থেকে আসেন, অটো নেবে 700 টাকা। আর যদি 4 চাকাতে আসেন,
1400 টাকা থেকে 1300 থেকে 1400 টাকা নেবে উইথ এসি। আর এটা চেক ইন চেক আউট টাইম কি রেখেছেন? আমাদের চেক ইন হচ্ছে চেক আউট হচ্ছে 10টা আর চেক ইন হচ্ছে 12টায়। আচ্ছা আচ্ছা। আর আমাদের থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে, ঠিক, কোকোনাট ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে। আর ব্রেকফাস্টে কি রাখেন? ব্রেকফাস্টে আমাদের লুচি আছে, কোনোদিন ছোলার ডাল, কোনোদিন আলু মটরের তরকারি, কোনোদিন আপনি পাবেন মানে শুধু আলুর তরকারি পাবেন, কোনোদিন চানার তরকারি পাবেন, লুচি, মিষ্টি, ডিমের সিদ্ধ। কেউ যদি অপশানে ব্রেড বাটার খেতে চাই দেওয়া হয়, বা ডিমের আমলেট খেতে চাইলে দেওয়া হয়। তার মানে প্যাকেজে বেসিক্যালি থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকালের ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। সকালের বেডটি আছে, বেডটি রয়েছে, রাইট রাইট অবশ্যই। আর ইভিনিং স্ন্যাক্সে আমি আজকে যেমন আমুদি মাছ পেলাম, এরকম থাকে? কোনোদিন আমুদি মাছ, কোনোদিন অনিয়ন পকোড়া, কোনোদিন ভেজ পকোড়া, ওকে, যেদিন যেমন। খুব ভালো, আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ। আসুন সবাই মিলে দেখুন আমাদের ব্যবহার, বাঙালি খাবার পাবেন এখানে, বাঙালি ক্যাম্প, বাঙালি খাবার পাবেন। ঠিক ঠিক, আমি এখানে উড়িষ্যায় এসে আপনি বাঙালি খাবার পাবেন। এবং আমি এটা বলেও দিই যে আমি এখানে প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকের ব্যবহার। তো ম্যানেজারবাবু যিনি রাজীববাবু আছেন, ওনাকে অশেষ ধন্যবাদ যে ওনার সব স্টাফ কিন্তু ভীষণই আমার ভালো লেগেছে তাদের ব্যবহার। ধন্যবাদ, সবাই আসুন, ধন্যবাদ। আমাদের ডিনারে 3টে রুটি, 3 পিস চিকেন, একটা বেগুন ভাজা, শসা আর পেঁয়াজ দিয়েছে। প্রথমে 3 পিস চিকেন দিয়েছিল, তারপরে আরও যদি কারো লাগে সেক্ষেত্রে কিন্তু ওনারা দেবেন। ডিনার করে আমরা একটু নাইট ওয়াকে বেরিয়েছি, আর আপনাদের দেখিয়ে দিই কেমন লাগছে রাতের বেলা রিসর্টটা। গুড মর্নিং সকলকে। এখন বাজে 7:10। আজকে রোববার 22শে ডিসেম্বর। কি কুয়াশা দেখতে পাচ্ছেন তো? লাগছে জবনগুলো। সোজা ওই গেটটা যে দেখা যাচ্ছে, এখান থেকে বেরোলে পরে সোজা বিচ। আমাদের এইটা হচ্ছে বাবলস অফ লাক্সারির গেট, যেখান দিয়ে বিচে যাওয়া যায়, আর পাশেই হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্পের গেটটা। তবে এই রাস্টিক ব্যাপারটা থাকলে হয়, এবার ধরো এত ইয়ে হয়ে যাবে। ওয়েস্ট ম্যানেজমেন্ট না মোস্ট ইম্পর্টেন্ট থিং।
শিশির পড়ে আছে, কত পাখির ডাক। বিউটিফুল না? আরো প্রচুর ঝাউ গাছ লাগিয়েছে দেখো। এদিকে আসো। কি বেঁধে রেখেছিস কেন তোরা? রেখেছি। হ্যাঁ রেখেছি। দেখুন চিনি খাচ্ছে, চিনি। ও ব্রেকফাস্ট এসে গেছে, আর ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। আপনাদের গিজার এবং এসি প্রত্যেক দিন অ্যাটাচ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, আচ্ছা ডাবল বেড সব, ট্রিপল শেয়ারিং হয়ে যাবে। ট্রিপল শেয়ারিং হয়ে যাবে। এখানে একটা টেবিল আর দুটো চেয়ার দেওয়া আছে। সব কটাতেই এসি আছে না আপনাদের টেন্টে? আচ্ছা, একটা ওয়ার্ড্রপ আপনাদের রাখলে ভালো হয়। ও এখানে ওয়ার্ড্রপও আছে, বাহ, ওকে, ওয়ার্ড্রপ রয়েছে। ওকে, আর ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, গিজার রয়েছে। এটা একটা বেশ চেঞ্জিং এরিয়াও আছে এই ওয়ার্ড্রপের সাথে। জায়গাটা এরকম। বেরিয়ে একটা বারান্দা রয়েছে। থ্যাংক ইউ। এটা হলো কি ওনাদের কিচেনটা। সব আজকে কি কাতলা, ভেটকি, আচ্ছা।
পটল আলু চিংড়ি আছে। দুবলাগাড়ির ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা আরেকটা নতুন বিচের সন্ধানে যাচ্ছি। ওখানে গিয়ে আপনাদেরকে আরও ডিটেলস বলবো। তবে এখানে একদিন দুদিনের জন্য আপনারা আসতেই পারেন, সুন্দর জায়গা। শীতকালটাই প্রেফারেবল, বর্ষাকালে এদের নাকি ইলিশ উৎসব হয়। দুবলাগাড়ি থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা একটা নতুন বিচের দিকে যাচ্ছি।